জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন, তার বিষয়ে কারো কোনো অবজারভেশন রয়েছে কিনা? নেই। জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী হিসাবে তিনি তার মনোনয়ন ফরম পূরণপূর্বক দাখিল করেছেন, সেই সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র যথাযথভাবে দাখিল করেছেন। তার মনোনয়ন ফর্ম এবং প্রয়োজনীয় দাখিলকৃত কাগজপত্র যাচাই অন্তে এবং কারো কোনো আপত্তি না থাকায় তার মনোনয়ন ফর্মটি বা মনোনয়নটি বৈধ ঘোষণা করা হলো। জনাব মোর্শেদ আলম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী। নোয়াখালী ৩ আসনে এই ছিল সর্বমোট ৭টি মনোনয়ন ফর্ম। তার মধ্যে বৈধ মনোনয়ন হচ্ছে ৪টি এবং ৩টি বাতিল। বৈধ মনোনয়ন পত্রগুলো আমি আবার উল্লেখ করছি। জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী। জনাব মোহাম্মদ সিরাজ মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত প্রার্থী। জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং জনাব মোর্শেদ আলম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী। আর যাদের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়েছে তারা হচ্ছেন মোহাম্মদ রাজিবউদ্দৌলা চৌধুরী স্বতন্ত্র, জনাব শরীফ আহমেদ স্বতন্ত্র এবং জনাব মোহাম্মদ নুরউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ। যাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে তারা যদি আমাদের সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে থাকেন, আবার উল্লেখ করছে ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে আপনারা প্রয়োজনীয় কাগজপত্র সহ আপিল দায়ের করতে পারবেন। সবাইকে উপস্থিত থাকার জন্য, সহযোগিতার জন্য ধন্যবাদ। আমি আশা করছি আজকের এই বৈধতার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে দাঁড়িপাল্লা মার্কায় আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা